আমরা আলোচনা করব ডিমর্গানের দুটি সূত্র সম্পর্কে। আমরা প্রথমে দেখব এর লজিক্যাল সার্কিট, এরপরে দেখব এটার মাধ্যমে সত্যক সারণী কিভাবে প্রমাণ করে। প্রথমে আমরা দেখি আসলে ডিমর্গানের প্রথম সূত্রটা আসলে কি আছে। দেখো, a প্লাস বি তার ওভার প্রাইম ইকুয়াল এ প্রাইম ডট বি প্রাইম, এটা আছে প্রথম সূত্র। তুমি যদি এভাবে মনে রাখার চেষ্টা করো যে আসলে এ আর বি এটা হলো দুটি সন্তান, আর তাদের মাথার পরে হলো বাবার সম্পত্তি। একটা সময় হয় না, যখন বিয়ে শাদী করে, সংসার বড় হয়, তখন ভাগ হয়ে যায়, তাই না? তখন দেখো পরবর্তীরা কি করলো, দুইটা ভাগে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পর এখন বাবার সম্পত্তি শুধু এক ছেলেই পায়? অবশ্যই দুইজন তিনজন যা সবাই পাবে, তাই না? এক্ষেত্রে দেখো দুইজন ছেলে, তাহলে দুইজন মাথার পর দেখো পেয়ে গেছে সম্পত্তি। এভাবেও তুমি মনে রাখতে পারো। আমরা দেখব আরেকটা বিষয়, দেখো এখানে যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, এভাবেও তুমি মনে রাখতে পারো। আচ্ছা, আমরা প্রথমেই দেখব এর সমতুল্য লজিক্যাল সার্কিটটি। আচ্ছা দেখো, এখানে প্রথমে কি এ প্লাস বি, প্রথমে এ প্লাস বি মানে যোগ করছে, তাই না? তো দেখো এই দেখো যোগ করলো, আমি এ দিলাম বি দিলাম, তাহলে কি হলো? তাহলে হলো এ প্লাস বি। এরপরে কি করছে, এই মানটা প্রাইম করছে, তাহলে প্রাইম হয় হলো, তো দেখো এ প্লাস বি তার ওভার প্রাইম। আচ্ছা এবার দেখো সমান, আচ্ছা এটা কি এ প্রাইম, তাহলে দেখো এ প্রাইম, আচ্ছা আমি এ দিলাম, আমি এ ইউজ করলাম, আচ্ছা এখানটায় বি ইউজ করলাম, তাহলে এ আসলো এ প্রাইম বি প্রাইম, আর এখানে আবার দুইজন কি করলো, অ্যান্ড করলো মানে গুণ করলো, তাহলে এ আসলো এ প্রাইম আর আসলো বি প্রাইম। এই হলো প্রথম সূত্রটার সমতুল্য সার্কিট। আমরা পরেরটা একটু দেখি। আচ্ছা এ বি প্রথমে কিন্তু গুণ করছে, তাই না? তাহলে প্রথমে হলো গুণ করলো, এ দিলাম বি দিলাম, দেখো এই কিন্তু গুণ করলো। আচ্ছা করার পর কি করলো, প্রাইম হয়েছে, তাই না? আচ্ছা দেখো এই কিন্তু এ বি ওভার প্রাইম হলো, ঠিক আছে? আচ্ছা দেখি তার পরটা দেখি, সমান দিলাম, তাহলে আচ্ছা দেখো এ দিলাম বি দিলাম, তাহলে হয়ে গেল এ প্রাইম বি প্রাইম, দুইজনে অর করলো, দেখো এ প্রাইম প্লাস বি প্রাইম। এই হলো এদের সমতুল্য সার্কিট। এবার আমরা দেখব কিভাবে মানে সত্যক সারণীর সাহায্যে এটা প্রমাণ করে। আমি ভেঙে ভেঙে দেখাবো, তোমাদের বইয়ে কিন্তু দুইটা প্রমাণ একসাথেই আছে, কিন্তু আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাবো কিভাবে একটা একটা করে প্রমাণ করে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি মুছে দিলাম। আচ্ছা এবার দেখো প্রথম আমি এইটা প্রমাণ করব, ঠিক আছে? আচ্ছা এখন দেখো কিভাবে করি। সত্যক সারণীর সাহায্যে ডিমর্গানের প্রথম সূত্র আমি প্রমাণ করতেছি, তাই না? তাহলে এটা আমি ধরবো লেফট হ্যান্ড সাইড, আর এটা ধরলাম আমি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? আচ্ছা এখন দেখব যদি আমি এদিকে তাকাই, তাহলে কয়টা ইনপুট আছে, এ আছে আর আছে হলো বি, তাই না? আচ্ছা এখন প্রথমে কি করলো, আমি কি বলছিলাম সেটা আগামী সময়
প্রথমে যোগ করে, তাহলে আমি যোগ দিলাম এ প্লাস বি, তারপরে কি করলো, কমপ্লিমেন্ট করলো বা প্রাইম হলো, তাই না? তাহলে এ প্লাস বি তার ওভার প্রাইম। দেখো তাহলে এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কি আছে, এ প্রাইম আরটা হলো বি প্রাইম। আচ্ছা, দুইজনে কি করলো, অ্যান্ড করলো, তাহলে এইটা হলো রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে কথা হলো যে এই কলামে যা আসবে এই কলামেও কিন্তু একই জিনিস আসবে। যদি আমি এই কলামে যা আছে এই কলামে আনতে পারি বা দুই কলাম যদি এক হয় তাহলে কিন্তু প্রমাণিত, ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু জানো যে আসলে এখানটায় মানে কিভাবে আমি এটা সাজাবো, তাই না? এখানে কিন্তু দুইটা ইনপুট, দুই দুগুণে 4 হয়, তাহলে আমি সাধারণ নিয়ম হলো 0 অন 0 অন। আচ্ছা, যত এদিকে যাব তত ডাবল হবে, ডাবল 0 ডাবল অন। যদি আরেকটা হতো তাহলে 4টা 0 4টা অন, এভাবে হতো, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে কি করলো, এ আর বি অর করলো, অর মানে কি যোগ করলো, তাই না? তাহলে 0 1 1 1। আচ্ছা, এরপরে এ প্লাস বিটা কি করলো, প্রাইম করলো, মানে প্রাইম বা প্রাইম করলো। তো প্রাইম মানে কি, জিনিসটা উল্টায় যাবে, আসে 0 হবে কি অন 0 0 0। স্যার কিছুই না, যে এই যে কলামটা আছে এইটাকে শুধু উল্টায় দিবা প্রাইম থাকলে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল রাখতে হবে, তাহলে এই কলামে যা আছে 1 0 0 এই কলামেও কিন্তু 1 0 0 হতে হবে, তাহলে কিন্তু প্রমাণিত, ঠিক আছে? আচ্ছা, দেখি এ প্রাইম, দেখো এই ঘরে আছে এ, তাহলে উল্টাই দেই 1 1 0 0। স্যার কিছুই না, কিন্তু দেখো আছে 0, মানে প্রাইম উপরে এরকম বার থাকা মানে উল্টায় দেওয়া, আছে 0, দেখো আমি উল্টাই দিছি, আর কিচ্ছু না। আচ্ছা, বি আছে, বি প্রাইম আছে, তাহলে এই ঘরে দেখো 1 0 অন 0। আচ্ছা, এখন এই কলামে কি আছে, এ প্রাইম আর বি প্রাইম কি আছে, গুণ আছে, তাই না? আচ্ছা, তাহলে 1 আর 1 গুণ করলে 1, 0 আর 1 গুণ করলে 0 0 0। দেখো এই কলামে যা আছে এই কলামেও একেবারে সেম মান আছে, 1 0 0 অন 0 0, তাহলে আমার প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দ্বিতীয় সূত্রটা দেখব, এই সূত্রটা আমরা দেখব, এটা আমাদের কমপ্লিট, এটা আমাদের কমপ্লিট। আমরা দ্বিতীয় সূত্রটা দেখব। আচ্ছা, দেখো তাহলে আবারও একই রকম করে বসাবো। এই যে আমরা কিন্তু এটা করতেছি কিন্তু এখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুইটা ইনপুট এ আর হলো বি। আচ্ছা, এবার প্রথমে এই দুজন কি করলো, অ্যান্ড করলো, তাই না? আচ্ছা, দেখো আমি অ্যান্ড করলাম, অ্যান্ড মানে গুণ, ঠিক আছে? অ্যান্ড করলাম। আচ্ছা, এরপরে প্রাইম আনলো। আচ্ছা, তাহলে আমরা এইটা দিলাম লেফট হ্যান্ড সাইড, ওকে? আচ্ছা, এরপরে কি আছে, এ প্রাইম বি প্রাইম। আচ্ছা, এখন এই দুইজন মিলে কি করলো, অর করলো, তাই না? এই দুইজন মিলে অর করলো, কি করলো, এ প্রাইম প্লাস বি প্রাইম, ওকে? আচ্ছা, সাধারণ নিয়ম একই, 0 অন 0 অন, ডাবল 0 ডাবল অন। আচ্ছা, এখন দেখো 0 এই কলামটা কি হচ্ছে, মানে এই কলাম আর এই কলাম গুণ হচ্ছে, তাহলে 0 0 0 অন। আর এই কলামে কি হচ্ছে, এখন এই কলাম হচ্ছে, এই যে কলামের মানটা আছে এই কলামের মানটা প্রাইম হয়ে যাবে, মানে 0 হলে 1 হবে, মানে এভাবে উল্টে যাবে স্যার, এক কথায় 1 1 1 0। আচ্ছা, এবার তাকাও এ প্রাইম, মানে এই কলামের মানটা তুমি উল্টাই দিবা 1 1 0 0, এখানে দিবা অন 0 অন 0। আচ্ছা, এই কলামে কি আছে, দুইজন অর আছে, তাই না? এই কলাম আর এই কলাম, তাহলে 1 আর 1 যোগ করলে হবে হলো 1 1 1 0।
তুমি দেখো এই কলামেও যা আছে 3110, এই কলামেও তোমার তাই আছে। তা দেখো প্রমাণিত। তোমার বইয়ে কিন্তু 100-এ 2টাই করা আছে, মানে এক চার্টে 2টা। তুমি এবার ভেঙে ভেঙে করলে ভালো বুঝতে পারবে আশা করি।